ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার রসুলকে সম্বোধন করে বলেছেন, হে রাসূল, আপনি যখন মানুষের মাঝে কোনো বিষয়ের ফয়সালা করবেন, বিচারকের দায়িত্ব গ্রহণ করবেন, আপনি এমনভাবে ফয়সালা করবেন যেটা ইনসাফ মোতাবেক ফয়সালা হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আপনি ইনসাফ মোতাবেক ফয়সালা করবেন। তো ইনসাফ মোতাবেক ফয়সালা যদি করেন তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আগমন করবে প্রত্যেক মানুষকে দাওয়াত দিয়েছেন, ইনসাফ মোতাবেক যারা ফয়সালা করবে, ইনসাফ মোতাবেক যারা সমাজ পরিচালনা করবে, ইনসাফ মোতাবেক যারা নিজের পরিবারকে পরিচালনা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আপনিও ইনসাফের মাধ্যমে ফয়সালা করবেন, আপনার উম্মতদেরকেও ইনসাফের কথা বলবেন। যারা ইনসাফের মাধ্যমে যেই কোনো কাজের ফয়সালা করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, এবং এই দাওয়াত লোকদের মাঝে পৌঁছিয়ে দেন যাতে করে প্রত্যেক মানুষ তার অধীনস্থদের সাথে ইনসাফ কায়েম করে জীবন যাপন করতে পারে। আর ইনসাফ যখন কায়েম না করবে তখন সে হয়ে যাবে আল্লাহর নাখান্দার একজন গুনাহগার বান্দা হয়ে যাবে, আল্লাহর কি হয়ে যাবে? নালায়েকের কাতারে চলে যাবে। নালায়েকের কাতারে চলে যাইয়া সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য ইনসাফ কায়েম করেছেন আল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা হলেন, সকলের বাদশার বাদশা হলেন কে? আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وصحابه وبارك وسلم. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. يا مسافر हम सब कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना. बलगुल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আগের তুলনায় দিন অনেক ছোট, সময় বলতে না বলতে শেষ হয়ে যায়। শীত যদিও পুরোপুরি না আসছে, কিন্তু শীতের মৌসুমের অনেকটাই আবহাওয়া চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা আসতে পেরেছি। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা পূর্বে আলোচনা করছিলাম আল্লাহ তাআলার মহব্বত নিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে আমরা কথা বলেছি। আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে মহব্বত করেন
তখন তার কোনো চিন্তা থাকে না, তার আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। এই মহব্বত অর্জন করা সকলের ভাগ্যে হয় না, সকলে মহব্বত অর্জন করতে পারে না, আল্লাহর ভালোবাসার পাত্র সকলে হতে পারে না। কোন কোন গুণ দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়, আল্লাহর মহব্বত অর্জন করা যায়, আমরা বিস্তারিত অনেকগুলো বিষয় নিয়ে এই কথা বলেছিলাম। ইনসাফ, তারই ধারাবাহিকভাবে আজকে আমরা আলোচনা করব ইনসাফ নিয়ে। ইনসাফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার পাত্র হওয়া যায়। সুবহানাল্লাহ। এর আগে আলোচনা করছিলাম সবরের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, এর আগে আলোচনা করছিলাম রসুলের মহব্বতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা, এর আগে আমরা আলোচনা করছিলাম সৃষ্টি জগতের মহব্বতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা। অনেকগুলো বিষয় আমরা কথা বলেছি, আপনাদের হয়তো বা অনেকের স্মরণ আছে, অনেকের নাই, কিন্তু এর এক একটা বিষয়ের এক একটা মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দাবান্দীদেরকে মহব্বত করে থাকেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবীকেই আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য ইনসাফের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীরা শিক্ষা অর্জন করেছে, তাদের উম্মতদেরকে, তাদের কওমের লোকদেরকে ইনসাফের দাওয়াত দিয়েছেন এবং নিজেরা ইনসাফ মোতাবেক জীবন পরিচালনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ আখেরি নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করে আল্লাহ তাআলা ইনসাফ কায়েমের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার রসুলকে সম্বোধন করে বলেছেন, হে রাসূল, আপনি যখন মানুষের মাঝে কোনো বিষয়ের ফয়সালা করবেন, বিচারকের দায়িত্ব গ্রহণ করবেন, আপনি এমনভাবে ফয়সালা করবেন যেটা ইনসাফ মোতাবেক ফয়সালা হয়। সুবহানাল্লাহ বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত। আপনি ইনসাফ মোতাবেক ফয়সালা করবেন। তো ইনসাফ মোতাবেক ফয়সালা যদি করেন তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সম্বোধন করে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আগমন করবে প্রত্যেক মানুষকে দাওয়াত দিয়েছেন, ইনসাফ মোতাবেক যারা ফয়সালা করবে, ইনসাফ মোতাবেক যারা সমাজ পরিচালনা করবে, ইনসাফ মোতাবেক যারা নিজের পরিবারকে পরিচালনা করবে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইনসাফকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। সুবহানাল্লাহ। وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আপনিও ইনসাফের মাধ্যমে ফয়সালা করবেন, আপনার উম্মতদেরকেও ইনসাফের কথা বলবেন। যারা ইনসাফের মাধ্যমে যেই কোনো কাজের ফয়সালা করবে তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এবং এই দাওয়াত লোকদের মাঝে পৌঁছিয়ে দেন যাতে করে প্রত্যেক মানুষ তার অধীনস্থদের সাথে ইনসাফ কায়েম করে জীবন যাপন করতে পারে। আর ইনসাফ যখন কায়েম না করবে তখন সে হয়ে যাবে আল্লাহর নাখান্দার একজন গুনাহগার বান্দা হয়ে যাবে, আল্লাহর কি হয়ে যাবে? নালায়েকের কাতারে চলে যাবে। নালায়েকের কাতারে চলে যাইয়া সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এজন্য ইনসাফ কায়েম করেছেন আল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা হলেন, সকলের বাদশার বাদশা হলেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের এক সর্বনিম্ন যেই মাখলুক রয়েছে ওই মাখলুকের সাথেও আল্লাহ তাআলা কখনো বেইনসাফি করেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, নিশ্চয়ই আল্লাহ জমিনের মধ্যে কোনো মানুষের প্রতি অনুপরিমাণ যাররা, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ, আল্লাহ তাআলা কোনো মানুষের প্রতি জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন,
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে, নিজেরাই নিজেদের উপরে কি করে? বেইনসাফি করে, নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, অনুপরিমাণ আমি আল্লাহ বান্দা বান্দির উপরে অনুপরিমাণও জুলুম করি না। ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি যখন কোনো ভালো কাজ করবে, হাসানা উত্তম কাজ করবে, ইউযাইফহা, আমি এই উত্তম কাজের জন্য তাদেরকে দ্বিগুণ দিয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, শুধু তাই নয়, আমি আমার দয়ার অনুপ্রেরণার মাধ্যমে তাদেরকে অধিক পরিমাণে দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন, উত্তমভাবে দিয়ে দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের কোনো মানুষের সাথে যারা পরিমাণ বেইনসাফি করেন না, ন্যায়পরায়ণ। আল্লাহ তাআলার সিফাতি 99টি নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো মুকসিত। একটা নাম কি? মুকসিত শব্দের অর্থ হলো ন্যায়পরায়ণ। এই মুকসিতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আমি হচ্ছি মহা ন্যায়পরায়ণ, অতএব আমার থেকে ইনসাফওয়ালা আর কেউ নাই। কেউ যদি প্রশ্ন করে, আল্লাহ তাআলা জমিনের মধ্যে এত হাজারো লক্ষ লক্ষ মানুষকে পাঠান, এই মানুষগুলা বিভিন্ন ধর্মের মধ্যে আসে, এই মানুষগুলা জমিনের মধ্যে বসবাস করে, এই মানুষগুলাকেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, নাউযুবিল্লাহ, তাহলে এটা কি বেইনসাফি হতে পারে না? নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, জমিনের মধ্যে যত মানুষ আসে, ভূমিষ্ঠ হয়, প্রত্যেক মানুষ একাত্মবাদের উপরে আল্লাহ তাআলার ন্যায্য মহা ন্যায় বিচারের মাধ্যমেই দুনিয়ার মধ্যে আগমন করে, ইসলামের মাধ্যমে জমিনের মধ্যে আগমন করে। ফিতরাতাল্লাহ, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহ ফাতারান নাস আলাইহা, আমার পক্ষ থেকে যত মানুষ জমিনের মধ্যে আসবে সব আমার ফিতরাতের উপরে, আমার একাত্মবাদের উপরে জমিনের মধ্যে আগমন করে। আগমন করার পরে কেউ কাফের হয়, কেউ মুশরিক হয়, কেউ ইয়াহুদি হয়, কেউ হিন্দু হয়, এই যে বিভিন্ন গোত্রে চলে যায়, বিভিন্ন শাখা প্রশাখা হয়ে যায়, এটা কিভাবে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মাধ্যমে জানাইয়া দেন, জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে আগমন করে, মুসলমান হয়ে আগমন করার পরে তার মা বাবা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। মা বাবা যখন শয়তানের কথা মানে, যেটার প্রতি আল্লাহ তাআলা বিধান রাখেন নাই, যে বিষয়ের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ দেন নাই, শয়তান ওই বিষয়কে নির্দেশ দিয়ে আল্লাহর নির্দেশওয়ালা কথাকে তাদেরকে খারাপ বলে খারাপ পথের মধ্যে নিয়ে গিয়ে মা বাবাকে আগে জাহান্নামী বানায়, তারপরে তাদের সন্তানকে, তারপরে তাদের সন্তানকে, তারপর তাদের সন্তানকে, এভাবে মা বাবার মাধ্যমেই সন্তান ভূমিষ্ঠ হইয়া তারপরে কাফের হয়, তারপরে ইয়াহুদি হয়, তারপরে নাসারা হয়, তারপরে হিন্দু হয়। কিন্তু এর পূর্বে আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা মানুষ ইসলামের উপরে জমিনের মধ্যে আগমন করে। এজন্য দেখবেন যেই বাবা নামাজি হয়, যেই বাবা মসজিদে এসে নামাজের সেজদা দেয়, ওই বাবার সন্তানটা ছোট থেকে বাবার সাথে মসজিদে আসে, বাবার সাথে সেজদায় যায়, বাবার সাথে রুকুতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতারা, এই ছোট বাচ্চাটার আমলনামায় সওয়াব লেখো, সওয়াব লেখে তারপরে তার আব্বার আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে, রব্বুল আলামিন, তার বাবা নামাজের মধ্যে তাসবিহ পড়তেছে, সে তো তাসবিহ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, সে তাসবিহ পড়ে না, তাসবিহ পড়ার জন্য আসছে, যখন তার বুঝ হবে তার বাবার ওয়াসওয়াসা তার দিলের মধ্যে এসে একদিন সেও তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য তার আমলনামাও তাসবিহর সওয়াব দিয়ে তার আব্বা আম্মার আমলনামায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন বাবা মায়ের ওয়াসওয়াসা সন্তানের মধ্যে পাওয়া যায়। আমরা অনেকগুলো ভুলে আসি, অনেক ভুল করে ফেলি। সন্তানের সামনে অনেক সময় খারাপ অশালীন ভাষা কথা বলি, সন্তানের সামনে সিগারেট ধরাই, সিগারেট টানি, মনে করি এটা আমার কোনো তেমন কিছুই না। এই সন্তান একটা সময় আমার সামনে সিগারেট ধরতে দ্বিধাদ্বন্দ্ব করবে না। আমি যদি তখন তাকে ধমক দেই, তখন সে আমাকে ধমক দিবে, তুমি তো আমার সামনে ছোটবেলা থেকে একাধারে এইভাবে খেয়ে আসছো। অনেক সময় মাদ্রাসায় পড়াই ছাত্রকে, সন্তানকে, এই বাচ্চারা তাই দোকানে পাঠাইয়া আমি ওই কাজটা করাই। এগুলো ঠিক নয়। আপনি যেইভাবে আপনার সন্তানকে শিক্ষা দিবেন, এই সন্তান ভূমিষ্ঠ হয়ে ওইভাবেই জীবন যাপন করবে। এজন্য আল্লাহ রাসূল বলেন, সবার থেকে বড় ওস্তাদ হলো তার মা বাবা।
মা বাবা হলো প্রথম উস্তাদ, তারপরে হলো দ্বিতীয় উস্তাদ হলো পড়া, যেখানে শিক্ষা দেওয়ার জন্য যায় ওখানে। আল্লাহ তাআলা জমিনের মধ্যে কোনো মানুষের প্রতি বেইনসাফি করেন না। নিজেরাই নিজেদের উপরে অন্যায়গুলোর কারণে বিপদ নিয়ে আসি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ আসে, যত মুসিবত আসে, এগুলো সব তোমরা নিজেরা কামাই করো। ওয়া ইয়াফু আন কাসীর, আমি যদি তোমাদেরকে পুরোপুরিভাবে দিতে যাই তাহলে তোমরা টিকতে পারবে না, তোমাদের অনেক অপরাধকে আমি গোপন করে রাখি। সুবহানাল্লাহ। এজন্য ইনসাফ কায়েম করা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যখন নেমে মানুষের মাঝে দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ আল্লাহর রাসূলের কথা মোতাবেক জীবন যাপন করতে লাগলেন। একটা ফয়সালা আল্লাহর রাসূলের কাছে আসছিল, অভিযোগ আসছিল। এক ইয়াহুদি এবং নামদারি মুনাফিক মুসলমান, নামদারি মুনাফিক মুসলমান, দুইজনের সাথে ঝগড়া হয়েছে। দুইজনের সাথে কি হয়েছে? ঝগড়া হয়। ঝগড়া যখন হয় তখন কি ওই দুইজন একজনের উপর একজন খুশি থাকে না বেজার থাকে? রাগান্বিত থাকে, কিভাবে তাকে শেষ করবে, একজন আরেকজনকে শেষ করার জন্য চিন্তা করে থাকে। এখন এই ঝগড়ার মীমাংসার জন্য তারা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কার কাছে আসছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে মীমাংসার জন্য। কি করার জন্য? মীমাংসার জন্য। আল্লাহ রাসূল তাদের অভিযোগগুলো শুনলেন, দুইজনের কাছে শুনলেন। শোনার পরে আল্লাহ রাসূল ইয়াহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন। কার পক্ষে দিয়েছেন? আপনারা মনে হয় কথা বোঝেন না। কার পক্ষে ফয়সালা দিয়েছেন? ইয়াহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইয়াহুদির পক্ষে যখন রায় চলে যায়, নামদারি মুনাফিক মুসলমানের মনে কষ্ট যায়। নাউজুবিল্লাহ বলেন। রাসূলের ফয়সালার উপরে যার অন্তরের মধ্যে কষ্ট লাগবে সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নামদারি মুনাফিক মুসলমানের দিলের মধ্যে কষ্ট লাগলো, সে অসন্তুষ্ট প্রকাশ করলো। সে বলল, হে রাসূল, আমি হলাম মুসলমান, সে হলো একজন কাফের, আপনি তার পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের পক্ষে রায় না দিয়া ইয়াহুদের পক্ষে রায় দিয়ে দিলেন। আল্লাহ রাসূল নারাজ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন, মুখটা মলিন করে ফেললেন, বেজার হয়ে গেলেন। কারণ আল্লাহর রাসূলের উপরে ফয়সালা তার কাহারও ফয়সালা হতে পারে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। হে রাসূল, আপনি যখন মাপকাঠি করবেন সমান সমান ওজন দাঁড়ি পাল্লার মাধ্যমে মাপকাঠি করবেন, কাহার উপরে বেইনসাফি করবেন না। আল্লাহ রাসূলের ফয়সালায় মুসলমান মুনাফিক অসন্তুষ্ট হইয়া সে বলেছিল, আমি রাসূলের ফয়সালা মানি না। নাউজুবিল্লাহ বলেন। আমি রাসূলের ফয়সালা কি করি না? মানি না। রাগান্বিত হইয়া কাফেরকে বলেছিল, আমরা যাব আল্লাহর রাসূলের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ইয়াহুদিকে বাধ্য করলেন, বাধ্য করে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই মুসলমান নামদারি মুনাফিক অভিযোগ করলেন, আমাদের দুজনের সাথে ঝগড়া হয়েছিল, এই ঝগড়ার মীমাংসার জন্য আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। আল্লাহর রাসূল এই ইয়াহুদির পক্ষে রায় দিয়া দিলেন, আমার পক্ষে রায় দিলেন না। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নামদারি মুনাফিক মুসলমানকে ডাক দিয়া বলেন, কথাটা কি সত্য নাকি? আল্লাহ রাসূলকে এই বিষয়ে সমাধান দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। তখন মুসলমান মুনাফিক তখন বলছিল, হ্যাঁ আল্লাহর রাসূল ফয়সালা দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল যদি ফয়সালা দিয়ে থাকেন তাহলে আমার কাছে কেন আসছে? তখন নামদারি মুসলমান বলেছিল, আমি রাসূলের ফয়সালায় সন্তুষ্ট হই নাই, এই জন্য আমি হলাম মুসলমান, সে হলো কাফের। আল্লাহর রাসূল মুসলমানের পক্ষে রায় না দিয়ে কাফেরের পক্ষে রায় দিয়েছে, এজন্য আমি নারাজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে তোমরা এখানে দাঁড়াও। এখানে দাঁড় করাইয়া তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে ভিতর থেকে একটা তলোয়ার নিলেন, ওই তলোয়ারটা নিয়ে তার সামনে আসলেন।
মুসলমান মুনাফিকের গর্দানটা এক কবি শেষ করলেন। এক কবি কি করলেন? মাথাটা আলাদা করে ফেললেন, দেহ থেকে আলাদা করে ফেললেন। আলাদা করার সাথে সাথে ইয়াহুদি ভয় পাইয়া দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। গিয়ে আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূল, আপনি পয়সালা দেওয়ার পরে আপনার সাহাবী রাজি হন নাই, আপনার পয়সালায় সন্তুষ্ট না হইয়া আপনার বড় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তিনি তো তাকে হত্যা করে তার গর্দানটা আলাদা করে দিলেন। তখন আল্লাহর রাসূল খবর নিলেন, খবর নিয়ে দেখলেন এটা নেই ইনসাফের মাধ্যমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর রাসূলের ফয়সালার সমাধান যারা মানবে না তাদের ব্যাপারে সাথে সাথে কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সেই রবের কসম ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা তোমরা কখনো মুমিন হইতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম যখন তোমাদের মাঝে কোনো ঝগড়া হয় কোনো বিবাদ হয় আর সে বিষয়ে তোমাদের রাসূল ফয়সালা করবে ওই ফয়সালায় তোমরা যতক্ষণ না মানতে পারবা ততক্ষণ তোমরা মুমিন হইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নবী রাসূলকে পাঠাইলেন প্রত্যেক নবীদেরকে ইনসাফ কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন। নবীদের মধ্যে অসংখ্য নবীর মধ্যে একজন নবীর নাম হলো দাউদ আলাইহিস সালাম। নবীর নাম কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, তার মধ্যে একজন নবীর নাম হলো দাউদ। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে ইনসাফের নির্দেশ দিয়েছেন এবং শিক্ষা দান করেছেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে সতর্ক করলেন। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ আমি তোমাকে জমিনের মধ্যে খলিফা করে নিযুক্ত করে প্রতিনিধিত্ব করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে খলিফা করে নিযুক্ত করে প্রতিনিধিত্ব করে পাঠাইলাম। দাউদ খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক কেন পাঠাইলাম প্রতিনিধি করে? তুমি মানুষের মাঝে ন্যায়ের পক্ষে সব সময় কথা বলবা। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ যদি তুমি আমার ন্যায্য কথার বাহিরে এক চুল পরিমাণ সরে যাও, আন সাবিলিল্লাহ আমার পথ থেকে তুমি সরে যাও, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ আমার পথ থেকে সরে গিয়ে তুমি নবী হইয়াও বিভ্রান্ত হয়ে যাইবা। নাউযুবিল্লাহ বলেন। আন সাবিলিল্লাহ শুধু বিভ্রান্ত হয়ে শেষ নয়, লাহুম আযাবুন শাদীদ তুমি যদি নবীও হয়ে থাকো আমার ইনসাফের বাহিরে যদি মানুষের মাঝে কোনো রকমের কোনো কাজ করো তাহলে তুমি নবী হইয়াও কঠিন আযাবের সম্মুখীন হয়ে যাইবা। নবীকে সম্বোধন করে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষকে, যেন প্রত্যেক মানুষ নিজেদের অধীনস্থদের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে, সকলের সাথে ইনসাফ মোতাবেক জীবন যাপন করতে পারে। আমরা প্রতিদিন জুমার নামাজের শেষ সানি খুতবার মধ্যে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান নিশ্চয়ই যারা ইনসাফ এবং ইহসান মোতাবেক জীবনকে পরিচালনা করবে মানুষের মাঝে ইনসাফ কায়েম করবে ইনসাফের মাধ্যমে ফয়সালা করবে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান নিজেদের মাধ্যমে জীবনের মাধ্যমে সবকিছুর মাধ্যমে কি করবে ইনসাফ এবং ইহসান কায়েমের মাধ্যমে সতর্ক করবে ওয়া ইতাই যিল কুরবা শুধু তাই নয় নিজের আত্মীয় স্বজনদের হক যেটা তার কাছে পাওনা থাকে ওই হকটা পর্যন্ত সে ইনসাফ মোতাবেক বন্টন করবে আমাদের দেশের মধ্যে নিজেদের আত্মীয়দের হক পুরোপুরি ইনসাফ মোতাবেক বন্টন মানুষ করেনি আপনারা কথা বুঝেন নাই করেনি বোনের হক মেরে দেয় নিজের আত্মীয় স্বজনের হক মেরে দেয় যে ভাইটা দুর্বল থাকে তার কাছ থেকে জোর করে জায়গা জমি দখল করে নিয়ে যায় এমন ঘটনা আমাদের দেশে হয় কি হয় না এজন্য আল্লাহ তাআলা সতর্ক করেন ওয়ানহা ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা নিজের আত্মীয় স্বজনদের মাঝে ইনসাফ কায়েম করে বন্টনের মাধ্যমে সুন্দর বিচার করো আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি এবং অশ্লীল এবং সীমা লঙ্ঘন থেকে বাঁচার চেষ্টা করো অশ্লীল এবং সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকো আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম আমি তোমাদেরকে উপদেশ দিতেছি লাআল্লাকুম তাযাক্কারুন যদি তোমরা উপদেশ গ্রহণ করতে পারো তাহলে তোমরা সফল হয়ে যাইবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এজন্য ইনসাফ কায়েমের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন ইনসাফ মোতাবেক প্রত্যেকটা কাজ করতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে ইনসাফ কায়েম করার চেষ্টা করতে হবে অন্যথায় প্রকৃত মুমিন হওয়া যাবে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা নাওমির মিনার রাহমা আযজা ওয়া জাল ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জমিনের মধ্যে ইনসাফ মোতাবেক সমাজ পরিচালনা করবে যারা জমিনের মধ্যে ইনসাফ মোতাবেক রাষ্ট্র থেকে নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে যেই কোনো জায়গায় ইনসাফ কায়েম করবে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাওির মিনার রাহমাতি আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডান পাশের মিম্বারের মধ্যে ওই সমস্ত লোক থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার আসনের ডান পাশের বড় বড় প্রধান আসন যেগুলো থাকবে ওই আসনগুলোর মধ্যে ইনসাফকারীরাই থাকবে সুবহানাল্লাহ বলেন যারা ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এবং মানুষের মাঝে বন্টনের ক্ষেত্রে মাপকাঠি পুরোপুরিভাবে আদায় করার চেষ্টা করবে তারাই আল্লাহর আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিন আল্লাহ তাআলার ডান পাশের আসনের মধ্যে থাকবে সুবহানাল্লাহ বলেন আল্লাহর রাসূল তাদের পরিচয় দেন তারা কারা আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু তারা হলো ওই সমস্ত লোক যারা নিজেদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটা জায়গায় ইনসাফের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করে সুবহানাল্লাহ তারাই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডান পাশের আসনের মধ্যে স্থান পাবে সুবহানাল্লাহ এজন্য আমরা অনেকে ব্যবসার ক্ষেত্রে ইনসাফ করি না ব্যবসায়ের ক্ষেত্রে অনেক বিরাট আলোচনা আমার রাসূল করে গিয়েছেন কারণ আমার রাসূল ব্যবসা করেছেন কি করেন নাই করেছেন সেখানে ইনসাফের কাজ আছে না নাই কিন্তু আমরা অনেক সময় ঠকাই মানুষকে ধোঁকা দেই সে না দেখলেই সে চোখের একটু পাক হলেই আমি একটু ধোঁকা দিয়ে দেই নাউযুবিল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আদালতে দাঁড়ানোর জন্য প্রস্তুতি এখান থেকে যদি না নেন তাহলে ওখানে বাঁচার কোনো উপায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠা করা এবং ইনসাফ কায়েমের চেষ্টা করার মাধ্যমে নিজে ইনসাফের উপরে অটল থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে
প্রত্যেকটা মুহূর্তে ইনসাফ মোতাবেক জীবন পরিচালনা করতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইনসাফ কায়েম করে ফয়সালা করবে, আত্মীয় স্বজন হোক, পারিবারিক যেই কোনো ব্যক্তি হোক, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তারাই আমার ভালোবাসার বান্দা-বান্দি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইনসাফের মাধ্যমে যেন জীবনকে পরিচালনা করতে পারি এবং সামাজিক ক্ষেত্রে, নিজের আত্মীয় স্বজনের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেন ন্যায্য অধিকার তাকে বুঝিয়ে দিতে পারি। কাউকে ঠকানোর চেষ্টা করবেন না, জীবন অচল হয়ে যাবে, নিজে পঙ্গু হয়ে যাইবেন। অনেক জায়গা জমি দখল করবেন আত্মীয় স্বজনদের, কিন্তু শেষ পর্যন্ত ওই জায়গা জমি আপনাকে শান্তি দিবে না, অশান্তি দিবে। অতএব সতর্ক থাকার চেষ্টা করবো ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকল